আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য আরও একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। 2 দিন পরেই ঈদ, আর এই ঈদে আপনারা চাইলে তৈরি করতে পারেন নবাবী সেমাই। খুবই সিম্পলভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে এক্সপ্লেইন করব। এই রেসিপিটা খুব সুন্দর করে যদি আপনারা ফলো করেন, একদমই স্কিপ না করে, তাহলে খুব ইজিলি এই রেসিপি আপনারা শিখে নিতে পারবেন। এই রেসিপিতে যে সেকেন্ড লেয়ারে ক্রিম দেওয়া হয়, সেই ক্রিমের মধ্যে কিন্তু বাজার থেকে কেনা ফ্রেশ ক্রিম দেওয়া হয়। তবে আমি এখানে ফ্রেশ ক্রিম দেব না, আমি হোমমেড একটা ক্রিম তৈরি করে নিব। এর জন্য এখানে আধা লিটার দুধ আমি জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এবার এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপর অ্যাড করব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলাটা অন করে দিয়েছি। প্রথমে কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপরেই চুলা অন করবেন। তারপর মিডিয়াম আঁচে এটাকে 2 মিনিটের মতন জাল দিবেন, তাহলেই দেখবেন ঘন হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে এটা একটা বাটিতে ঢেলে রাখবো, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। চলুন এবার আমরা সেমাইটা ভেজে নেই। আমি এখানে বনফুলের 2টা লাচ্ছা সেমাই নিয়েছি, একটা প্যাকেট 200 গ্রাম করে রয়েছে। সো আমি 400 গ্রাম সেমাই নিয়েছি। এখন একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করব কিছু কিশমিশ। কিশমিশটা ভেজে আমি তুলে রেখে দিব, যাতে পরে ডেকোরেশনের সময় আমি ইউজ করতে পারি। কিশমিশগুলো যখন দেখবেন ঘিতে ভাজার সময় ফুলে উঠেছে এভাবে, তখন কিশমিশটা তুলে নেবেন ঘি থেকে। সো আমার কিশমিশটা হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। এবারে সেম ঘিতেই আমি সেমাই ভেজে নিব। সেমাইটা দিয়ে দিলাম, তারপর এটা নাড়তে নাড়তে যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এতে চিনি অ্যাড করব। ভিউয়ার্স, আমি এটাকে মিডিয়াম টু লো আছে কয়েক মিনিট ভেজে নিয়েছি। দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এখন এতে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন, আস্ত চিনি দিলে কিন্তু সেমাইয়ের সাথে মেল্ট হবে না। তো অবশ্যই চিনিটা ভালো করে গুঁড়ো করে নেবেন। আমি এখানে 1/3 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। 2 মিনিটের মধ্যেই দেখবেন চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এরপরেতে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি 1/2 কাপ। এবার গুঁড়ো দুধটা ভালোভাবে সেমাইয়ের সাথে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর থেকে খানিকটা তুলে নেব, আর 1/2 কাপের মতন কড়াইতে রেখে দিয়েছি। কিছু জর্দার ফুড কালার দিয়ে দিলাম, যাতে আর একটু ডিপ একটা কালার আসে, তাহলে ডেকোরেট করতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তাই আমি আবারও 1 মিনিটের মতন জর্দা ফুড কালার দিয়ে সেমাইটাকে একটু ভেজে নিলাম। এখন হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। চলুন এবারে দেখে নিই কীভাবে নবাবী সেমাইয়ের স্পেশাল ক্রিমটা তৈরি করতে হয়। এখানে আমি প্রথমেই 1 কাপ গুঁড়ো দুধ নিলাম, তারপর এতে 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 লিটারের মতন লিকুইড দুধও নিতে পারেন। যেহেতু আমি গুঁড়ো দুধ নিয়েছি, তাই ভালো করে পানির সাথে মিশিয়ে চুলাটা অন করে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে। এখন 1/2 কাপ পানির মধ্যে 1/3 কাপ কাস্টার্ড পাউডার আমি গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা পানি বা দুধের সাথে গুলে নিয়ে তারপরেই কিন্তু গরম দুধের মধ্যে অ্যাড করবেন, তা না হলে কিন্তু এটা ভালোভাবে মিক্স হবে না। ভিউয়ার্স, দুধ এদিকে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। তবে ঢালার সময় অবশ্যই দুধটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু কাস্টার্ডটা নিচে যেয়ে লেগে যাবে। কাস্টার্ডের লিকুইডটা দেওয়ার পর একদমই হাত থামানো যাবে না, এর জন্য আমি কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকবো। এরপর আমি যে ক্রিমটা রেডি করেছিলাম, সেই ক্রিমটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা। আপনারা চাইলে এই ক্রিমের পরিবর্তে বাজার থেকে কেনা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এখন আমি এতে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্ক কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই ক্রিমটার আসল স্বাদ পাওয়া যাবে না। মিডিয়াম টু লো আছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, দেখুন এতেও কিন্তু বলক চলে এসেছে, আর এটা অনেকটা ঘনও হয়ে গেছে। জাস্ট আর 1 মিনিটের মতনই আমি এটাকে রান্না করব, তারপর চুলাটা অফ করে দিব। ভিউয়ার্স, আমার ক্রিমটা একদমই রেডি। আমি এখন চুলাটা অফ করে দিব। আর চলুন এখন আমরা এটাকে সেট করে নেই।
প্রথমে আপনারা যে কোনো ধরনের একটা বাটি নেবেন, তারপর এতে সেমাই দিয়ে দিবেন প্রথম লেয়ারে। সেমাইটা খুব ভালো করে হাত দিয়ে ছড়িয়ে তারপরে চেপে চেপে সেট করে নিতে হবে। এরপরে আপনারা ক্রিমটা দিয়ে দিবেন। এখানে আপনারা চাইলে 2 থেকে 3টা লেয়ার তৈরি করতে পারেন। এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমের লেয়ারটা দেওয়ার পর আবারও উপর দিয়ে সেমাইয়ের লেয়ার দিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ক্রিমটা যেন খুব ভালো করে চারপাশে ছড়িয়ে যায়। তারপর আবারও সেমাইটা খুব সুন্দর করে ছড়িয়ে দিবেন। এরপর আবারও আমি আরও একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা লেয়ার করছি, আপনারা চাইলে 2টাও করতে পারেন। সবশেষে আমি আবারও দিয়ে দিলাম সেমাই। তারপর আমি যে কালার করা সেমাইটা ভেজে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেশনটা একদমই আপনাদের উপর নির্ভর করে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অথবা বাদাম ইউজ করতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, এরপর দিব কাঠবাদাম। সবগুলো আমি কুচি করে নিয়েছি। সেট করার পর এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি এটা কেটে দেখাচ্ছি। নিচের লেয়ারটা একটু ক্রিমি আর নরম থাকবে আর উপরেরটা থাকবে ক্রিস্পি। এটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা চাইলে এভাবে সিঙ্গেল পোর্শনেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। সো ভিউয়ার্স, আর দেরি কেন, এই ঈদে অবশ্যই এটাকে ট্রাই করবেন। যারা ট্রাই করেছেন তারা আমার রেসিপিটা দেখে আরও একবার ট্রাই করুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।